শিয়ালমতি গাছ এর উপকারিতা অনেকেই জেনেছেন। তো শিয়ালমতি গাছ দেখতে কেমন সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং কোন অংশটা আপনারা সেবন করবেন সেটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই যে দেখেন শিয়ালমতি গাছ, এই শিয়ালমতি গাছ রাস্তার আশপাশে, জঙ্গলে, পাহাড়ে, নদীর পাড়ে বিভিন্ন জায়গায় এই শিয়ালমতি গাছটা পাওয়া যায়। তো এই কালো শিয়ালমতি গাছের অনেক উপকারিতা, বিশেষ করে যাদের পাইলস রোগ আছে, গুটি ব্যারাম বা অশ্ব গ্যাজ রোগ আছে, অ্যানাল পিসার, এই সমস্ত রোগে যারা ভুগতেছেন তাদেরকে আমাদের পীর সাহেব হুজুর তৈয়বুর রহমান খান তিনি বলেছিলেন যে এই শিয়ালমতি গাছের সেবন করার জন্য। তো এই শিয়ালমতি গাছ আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে শিয়ালমতি গাছটা কেমন হয় এবং কিভাবে আপনারা সেবন করবেন। তো এই হচ্ছে শিয়ালমতি গাছ, এই হচ্ছে শিয়ালমতি গাছ। সম্মানিত ভাই, যারা ডালিম পাতা দেখতে চেয়েছিলেন যে ডালিম পাতা দেখতে কেমন এবং ডালিম পাতা আপনারা কিভাবে সেবন করবেন, আমরা অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি শিয়ালমতি গাছের শিকড়ের সাথে ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সেবন করার জন্যে। এই যে দেখেন ডালিম পাতা, এই হচ্ছে ডালিম পাতা বা আনার পাতা, এই পাতার সাথে আপনারা মিক্স করে এই ঔষধ আপনারা তৈরি করে খাবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দেখতে চেয়েছিলেন তাদেরকে আমরা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দেখিয়েছি এবং খাবারের নিয়মাবলী আমরা অনেক ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনাদের মধ্য থেকে অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন এই ঔষধগুলো আপনাদেরকে তৈরি করে দিই। গাছ খোঁজাখুঁজি করা, ডালিম পাতা খুঁজে বের করে নিয়ে আসা, তো শহর অঞ্চলে যারা থাকেন তাদের জন্য অনেক কষ্টসাধ্যর বিষয়। তো আপনাদের অনুরোধে ওষুধগুলো তৈরি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা শিয়ালমতি গাছ এবং ডালিম পাতার পাউডার আপনাদের জন্য তৈরি করেছি। এই পাউডার আপনাদেরকে সকালবেলা খালি পেটে 5 দিন সেবন করতে হবে। 1 বোতল ঔষধ আপনারা খাবেন মাত্র 5 দিন। তার পাশাপাশি আমরা আরও একটি ঔষধ দিয়ে থাকি, সেটি হলো এই ঔষধ আপনাদেরকে 2 ঘন্টা পর পর কমপক্ষে দিনে 4 বার খেতে হবে। 2 ঘন্টা পর পর যদি খেতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, 2 ঘন্টা পর পর যদি খেতে না পারেন তাহলে কমপক্ষে দিনে 4 বার এই ঔষধ আপনাদেরকে সেবন করতে হবে। তার পাশাপাশি আমরা আরও একটি ঔষধ আপনাদেরকে দিয়ে থাকি। সকালবেলা খাবারের পর এই ঔষধ আপনাদেরকে সেবন করতে হবে 1 মাস। আরেকটি ঔষধ আপনাদেরকে দিয়ে থাকি, সেটি হলো রাত্রে খাবারের পর সেবন করতে হবে 1 মাস। মোট আমরা আপনাদেরকে একসাথে 4 বোতল ঔষধ আপনাদেরকে দিচ্ছি। তো কোনো রোগীর এই ঔষধগুলো 1 মাস সেবন করলেই হয়ে যায়, আবার কারো 2 মাস সেবন করতে হয়, কারো 3 মাস সেবন করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ঔষধ সেবন করে ইতিমধ্যেই অনেক মানুষ আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন। অনেক পুরাতন রোগী, নতুন রোগী সবাই সুস্থ হয়েছেন। তো আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু গাছগুলো এবং খাবারের নিয়ম, সেবনের নিয়ম বলে দিয়েছিলাম, যাতে করে অনেক গ্রামের মানুষ, অনেক অসহায় মানুষ আছেন, যদি আমাদের এই ঔষধের নিয়মাবলী বা ঔষধগুলো চিনিয়ে দিলে সাধারণ মানুষের কল্যাণ হয়, উপকার হয়, সেই জন্যই কিন্তু আমরা এই ঔষধগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই ভিডিও দেখে অনেক মানুষ নিজেদের মতো ভিডিও তৈরি করে তারা কিন্তু এই ঔষধ বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। তো দয়া করে আপনারা কেউ সেই সমস্ত ভুল জায়গায় কেউ ঔষধ কেনার জন্য যাবেন না। নেত্রকোনা টিভিতে বিস্তারিত দেখে সম্ভব হলে আপনি নিজেই
এই ঔষধ তৈরি করে নিজে সেবন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। একান্তই যদি আপনি ঔষধ তৈরি করতে না পারেন, গাছ না চিনেন বা তৈরি করতে না পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি করে আপনাদের খেদমত করতে পারি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।